পাহাড় যদি থাকে পথ জুড়ে, নদী হেসে যায় বেঁকে চুড়ে, শেষে পাহাড় ছাড়িয়ে এসে নদী পড়ে বাহিরের দেশে। হেথা যেখানে চাহিয়া দেখে, চোখে সকলই নূতন ঠেকে। প্রিয় দর্শক, সিলেটের জৈন্তাপুরের সারি নদীতে এলে আপনারও মনে পড়ে যাবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নদী কবিতা। সীমান্ত ঘেঁষা পাহাড়ের পাহারাদারি এড়িয়ে বাংলাদেশে ঢোকা দারুণ সুন্দর এই নদীর বুকে পানশি আজ ভাসিয়েছে ভিন্ন স্বাদের সন্ধানে। সারি নদীর বাঁকে বাঁকে জড়িয়ে আছে সৌন্দর্যের দারুণ ছটা। সে সৌন্দর্য লুফে নিতেই আজকের অভিযান। এই অভিযানে আজ কিন্তু আমি একলা নই, এসেছি দলে বলে। আমার সঙ্গী আজ ফয়সাল ভাই আর সালমা ভাবি, সাথে আছে তাদের মিষ্টি মেয়ে রোজা। গান পাগল সুজিত দা ফয়সাল ভাইয়ের বন্ধু। সিলেটের জৈন্তাপুর উপজেলায় বয়ে চলা এই সারি নদী দেখতে যেমন সুন্দর, স্বভাবে তেমনি বিচিত্র। দৈর্ঘ্যে মাত্র ২০ কিলোমিটার হলে কি হবে, রকমারি রূপে সারি ভরিয়ে দেয় মন। পান, পানি আর নারী, এই তিনে জৈন্তাপুরী। জয়ন্তিয়ার মানুষ পানি নিয়ে কেন গর্ব করে বুঝতে পারছি সারিকে দেখে। পাহাড়ে জন্ম নেয়া এই নদীর বয়ে চলার পথটাও পাহাড় টিলা ছুঁয়ে ছুঁয়ে। পাহাড় আর পাথরের সাথে বেশি সখ্য থাকার কারণে সারি নদীর পানি একেবারে স্বচ্ছ। আমাদের আজকের রান্নাবান্নার রাঁধুনি কিন্তু সালমা ভাবি। রান্নাটা তাদের বাসাতেই হওয়ার কথা ছিল, কিন্তু সারি ভ্রমণে আসবো বলে ভাবি কোমর বেঁধেই নেমেছেন। রান্নার সব সরঞ্জাম নিয়ে নিয়েছেন সাথে। বেড়ানোও হবে, রান্না খাওয়া সবই হবে, একেবারে পিকনিকের আমেজ। তাই নদীর পাড়েই ঘাঁটি গাড়লাম আমরা। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে দুটো আইটেম রান্না হবে। সালমা ভাবি প্রথমে আমাদেরকে দেখাবেন সিলেটের ঐতিহ্যবাহী এক রান্না, আমসত্ত্ব সর্ষে ইলিশ। যারা সিলেটের বাইরের মানুষ তারা আমার সাথে মনোযোগ দিয়ে রান্নাটা শিখে নিন। ভাবি, চলেন শুরু করি। ইলিশের এই রান্নায় প্রথমে ইলিশ মাছগুলোকে ভেজে নিতে হবে হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মেখে। সালমা ভাবি কিন্তু পাকা রাঁধুনি। ঐতিহ্যবাহী রান্না তো জানেনই, নিজেও নানা রকম রেসিপি আবিষ্কার করে রান্না করেন। তেল গরম হলে তাতে লবণ হলুদ মাখা ইলিশের টুকরোগুলো সাবধানে ছেড়ে দিতে হবে। মাছগুলোকে ভাজতে হবে হালকা করে, রান্নার সময় যাতে ভেঙে না যায় সেজন্যই এই ভেজে নেয়া। এই সুযোগে মার কাছ থেকে রান্নার ট্রেনিং নিচ্ছে রোজা। এক পিঠ ভাজা হলে ও পিঠটাও ভেজে নিতে হবে। হালকা ভাজে বলে সময় তেমন লাগে না। দু পিঠ ভাজা হলে নামিয়ে নিতে হবে। এবার রান্নার মূল অংশ,
গরম তেলে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, ধনিয়া পাতা বাটা, সরিষা বাটা, শুকনা মরিচ গুঁড়া দিয়ে ভালো করে নাড়তে হবে। তারপর অল্প পানি দিতে হবে যাতে মশলাগুলো একে অন্যের সাথে মিশে যায়। তারপর দিতে হবে স্বাদমতো লবণ। এটাকে অন্য মাছ দিয়ে রান্না করা যায় না? হয়, কিন্তু এরকম স্বাদ হয় না। মানে ইলিশ মাছটা দিলে মজাটা হয়। মজা এরকম। তুমি আম্মুর কাছে রান্না শিখো না? হ্যাঁ, মাঝে মধ্যে সময়। আজকে তো ভালোই মাছ ভেজে দেখালা, আম্মু শিখিয়েছে? মশলার মিশ্রণটাকে ক্রমাগত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। যত নাড়া হবে সরিষা মাখা মশলার স্বাদটাও তত বাড়বে। এখন অল্প একটু পানি দিব, দিয়ে তারপরে মাছ দিয়ে দিতে হবে। বেশি সময় লাগে না, না? ইলিশ মাছটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আবারও সামান্য পানি মিশিয়ে মাখা মাখা করে ভেজে রাখা ইলিশগুলোকে ছেড়ে দিতে হবে। মাছটা কিন্তু ঢাকা যাবে না, ঢাকলে বেশি সেদ্ধ হয়ে ভেঙে যায়। তাই অল্প আঁচে ঢাকনা খুলেই রান্না করতে হয়। কি যে চমৎকার একটা পরিবেশ! নদীর খোলা হাওয়া, সাথে ইলিশের সুগন্ধ, আহ, বলে বোঝানো যাবে না। কিছুক্ষণ পর আমসত্ত্বের কিছু টুকরো মাছের ওপর ছড়িয়ে দিতে হবে, সাথে দু একটা আস্ত কাঁচামরিচ। এবার ঢাকতে হবে যাতে আমসত্ত্বটা সেদ্ধ হয়ে এর ফ্লেভার ছড়াতে পারে। ভাবে আর কতক্ষণ লাগবে? এই 10-15 মিনিট। 10-15 মিনিট? তাহলে আমরা তো একটা কাজ করতে পারি, গান বাজনা করতে পারি। কি বলেন? ভাইয়ারা গেল কোথায়? এই ভাইয়া, এদিকে আসেন, আপনারা গান করব। খোলা পরিবেশ পেয়ে দুই বন্ধু জমেছিলেন আড্ডায়। আড্ডা এবার আরও জমজমাট হবে। কি গান হবে? তাই তো সিলেটি গান। কোন মেস্তরি না বাহানাইলো এমন দেখা বাহানাইলো এমন দেখা যায়, আর ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খিনা, চন্দ্র সূর্য বাঁধা সেনায়েরি আগায়, চন্দ্র সূর্য বাঁধা সেনায়েরি আগায়, দূরবীনে দেখিয়া পথ নাচি মাল্লায় বায়, ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খিনা, মিস্তরি না বানাইলো এমন দেখা যায়, আর ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খিনা। গানের তালে তালে আমাদের রান্নাও বোধহয় হয়ে এলো। সারাপ্পু হয়ে গেছে। নামাতে হবে? হ্যাঁ, এখন নামাতে হবে। বাহ, অনেক সুন্দর গন্ধ আসছে। হ্যাঁ, এই যে আমসত্ত্বটা পাচ্ছেন, হ্যাঁ, সেন্টটা, এই এখন হয়ে গেছে। নামাই ফেলছি। হয়ে গেল আমাদের আমসত্ত্ব সর্ষে ইলিশ। প্রিয় দর্শক, আমসত্ত্ব সর্ষে ইলিশ রান্নার উপাদানগুলো দেখে নিন। ইলিশ মাছ, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, ধনিয়া পাতা বাটা, সর্ষে বাটা, আমসত্ত্ব, আস্ত কাঁচামরিচ, লবণ আর তেল। প্রিয় দর্শক, আমাদের ইলিশ রান্না তো শেষ হলো। এবার যে রান্নাটি দেখানো হবে সেটাও সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে হাঁসের মাংস। চলুন শুরু করি।
এ রান্নায় প্রথমে কুচি করে কেটে নিতে হবে পেঁয়াজ। এটাতে কিভাবে ভুট্টার মাশরুমও দিতে হয়? না, এটাতে ভুট্টার মাশরুম দিতে হয় না। এটা ওই শতকরা আর ওই হাঁস দিয়ে রান্না করতে হয় সবসময়। আমি একদিন নিজের থেকে শতকরা আর এই মাশরুম আর ভুট্টা দিয়ে রান্না করছিলাম, তখন খুব মজা লাগছে, স্বাদ লাগছে। তো এখন থেকে আমি নিজেই এটা রান্না করি। আচ্ছা আচ্ছা। শুনলেন তো, রান্নার মূল উপাদান কিন্তু শুধু শতকরা আর হাঁসের মাংস। ভাবি এতে মাশরুম আর কচি ভুট্টা যোগ করে নতুন মাত্রা দিয়েছেন। সৃজনশীল রাঁধুনি তো, তাই। এই সেই শতকরা, সিলেটের ঐতিহ্যবাহী ফল। অনেকেই হয়তো চেনেন। সিলেটিরা কিন্তু শতকরা দিয়ে গরুর মাংসও রান্না করে খায়। আপনি চাইলে মুরগির মাংসের সাথেও টেস্ট করে দেখতে পারেন। গরম তেলে সালমা ভাবি প্রথমে দিলেন পেঁয়াজ কুচি। এখন তুমি 2 চামচ পেঁয়াজ বাটা দাও। এবার একেবারে হাতে কলমে রান্না শেখাচ্ছেন মেয়েকে। তারপরে 2 চামচ রসুন বাটা দাও। আম্মুর কাছে শিখে নাও। আম্মু রান্নার ট্রেনিং দিচ্ছে, আমারও শেখা হচ্ছে। তারপরে 2 চামচ আদা বাটা দাও। পেঁয়াজ কুচিতে 2 চামচ করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিতে হবে। এখন তুমি ওই যে মরিচ বাটা দাও। গুঁড়া? হ্যাঁ, গুঁড়াটা। এরপর শুকনো মরিচ গুঁড়া। তো এখানে ওই যে একটা আছে গরম মশলা গুঁড়া, একটা আছে সব ধরনের মশলা একসাথে গুঁড়া করা। এটা গরম মশলা? হ্যাঁ, গরম মশলা। এটা এটা লেগে সব ধরনের মশলা ভেজে তারপরে এটা। এরপর গরম মশলা গুঁড়া আর সব ধরনের মশলা ভাজা গুঁড়া আধা চামচ করে দিতে হবে। লবণ দাও 2 চামচ। তারপর দিতে হবে পরিমাণ মতো লবণ। সব মশলা তো দেওয়া হয়। এটা খুবই তেজপাতা। তেজপাতা, হ্যাঁ, তেজপাতাটা দিব। 3-4টা দিয়ে দাও। এরপর দিতে হবে 3-4টা তেজপাতা। আর এরপর পানিটা দেন। এখন ওই যে মশলাটা মাখানো হয়ে গেলে, কষানো হয়ে গেলে ওই যে মাংসটা দিয়ে দিবে। তো এবার বাসায় গিয়ে আম্মুকে রান্না করে খাওয়াবো। তারপর মাংসটা দেন তো। মশলাটায় পানি মিশিয়ে একটু কষিয়ে তারপর দিতে হবে মাংস। কিছুক্ষণ কষাতে হবে মাংস কিছুটা সেদ্ধ হওয়ার জন্য। মাংস কিছুটা কষে এলে তাতে দিয়ে দেবেন শতকরা। নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে আবারও দিতে হবে ঢাকনা। দুই 3 মিনিট সেদ্ধ হলে মাশরুম, ভুট্টা আর কাটা রসুন মেলানোর পালা। রসুনটাও দিয়ে দেবে। তিনটি অনুষঙ্গ মিলিয়ে একটু পানি দিয়ে আবার ঢেকে দিন।
এরপর 5-10 মিনিট মাঝারি আঁচে জাল দিতে হবে একটানা। আপু হয়ে গেছে, নামাইতেছি। রন্ধনশিল্পীদের সার্থকতা বোধ হয় পরিবেশনে। এত যত্ন করে শৈল্পিকভাবে খাবার সাজানো দেখলে কার না লোভ হয় খেতে। শেষ ভাবি? হ্যাঁ শেষ। এখন আমরা ওই ভাত রান্না করে আনছি, আমরা সবাই মিলে একসাথে খাবো, খুব মজা হবে। হ্যাঁ। সাতকরা দিয়ে হাঁসের মাংস রান্নার উপাদানগুলো দেখে নিন। হাঁসের মাংস, সাতকরা, মাশরুম, কচি ভুট্টা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, সব মশলার ভেজে রাখা গুঁড়া, তেজপাতা, লবণ আর তেল। জিভের জল আর ধরে রাখতে পারছি না, খাওয়ার জন্য ব্যাকুল। কেমন হয়েছে? ওহ, দারুণ ভাবি। দর্শক, এতক্ষণে নিশ্চয়ই রান্নাটা শিখে নিয়েছেন। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, তাহলে টের পাবেন এর দারুণ স্বাদ। বলে টেঙ্গা টেঙ্গা স্বাদ, টক টক স্বাদ না? ভ্রমণ এবং ভোজন দুটো যদি একসাথে হয় আর কি লাগে বলুন? জীবনী শক্তি তো এখানেই পাওয়া যায়। হাতে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও বাসি আল্লাহর দোহাই, এ পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি আল্লাহর দোহাই। হাতে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও বাসি আল্লাহর দোহাই, এ পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি আল্লাহর দোহাই। হাতে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও আল্লাহর দোহাই। ও ও বাসি বানের টানে টানে আইসো আমার পানে, মধু লাগাইও মনে মজিও পানের গুনে আসিও। পানের টানে টানে আইসো আমার পানে, মধু লাগাইও মনে মজিও পানের গুনে আসিও। আমার রঙে পানের রঙে রাঙা হইও, রাঙা হইও বাসি আল্লাহর দোহাই, এ পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি আল্লাহর দোহাই। হাতে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও আল্লাহর দোহাই। প্রকৃতির মাঝে মানুষের সব আয়োজনই দারুণ উপভোগ্য হয়। প্রকৃতি উজাড় করে দেয় মমতা, সে মমতায় মেলে প্রশান্তি। ভিন্ন স্বাদের সন্ধানে সারি নদীতে এসে পেটের ক্ষুধা আর মনের ক্ষুধা দুটোই মিটেছে আজ। প্রিয় দর্শক, ভিন্ন স্বাদের এই সুখ নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আবার দেখা হবে আগামী পর্বে দেশের অন্য কোথাও। ভালো থাকুন সবাই।